নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম নতুন একটি রান্নার সাথে। তো চলো দেখে নেওয়া যাক আজ আমি কি করছি। আজ আমি রান্না করছি সয়াবিন পটল আলু দিয়ে নিরামিষ এই তরকারি। কিছু সামান্য মশলায় যে এত দারুণ তরকারি রান্না করা যায় সেটা না দেখলে বিশ্বাস করবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, যারা নতুনরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পূর্ণ রান্না দিয়ে থাকি, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, কড়াতে কিছুটা তেল দিয়ে সয়াবিনগুলো কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে নিয়ে তারপর তেলে দিয়ে দিলাম নুন হলুদ, লালচে হওয়া পর্যন্ত সয়াবিনগুলো কিন্তু ভেজে দেবো। তারপর নামিয়ে নিয়ে ওখানে আর সামান্য তেল দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কিছু ডুমো করে রাখা আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে কিছুক্ষণ আলুগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে। এই রান্নাগুলো ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। খুবই শর্টকাটভাবে, সবসময় কিন্তু ভালো লাগে না রান্না করতে, তাই মাঝে মাঝে কিছু ফাঁকিবাজি রান্নাও করতে হয়। তাই সেই রান্নাটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, নাড়তে নাড়তে দেখবে পটলগুলো একদম লালচে হয়ে যাবে। অনেকক্ষণ সময় লাগে কিন্তু পটলগুলো ভাজতে। যতটা সবজি ভেজে রান্না করবে স্বাদটা কিন্তু ততই ভালো হবে। এটাই কিন্তু রান্নার অনেকটা স্বাদ এনে দেয়, আমার তাই মনে হয়। আমি নিজস্ব মতামতটা বললাম। কোনোদিন একদম ভাজা ভাজা করে সব কিছু তারপর রান্না করে দেখবে সত্যি খেতে একদম আলাদাই একটি স্বাদ চলে আসে। দেখো, ওখানে কিছুটা তেল রয়ে গেছিলো, আর আমি সবসময় একটু কম তেলে রান্না করার চেষ্টা করি, যে যতটুকু না দিলেই না হয়। এখন তেল মশলা খাওয়া আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর সে তো আর আমার বলার অপেক্ষা থাকে না। ওই তেলে এই তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে কিন্তু 5 ফোড়নের স্মেলটা দারুণ আসে, তাই সবসময় তোমরা 5 ফোড়নটাই দেওয়ার চেষ্টা করবে। তারপর দিয়ে দিলাম মশলাতে দিয়েছিলাম ধনে, জিরে আর লঙ্কা, সব কিছু বেটে নিয়েছিলাম। ওখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম সয়াবিনগুলো। তারপর আবার কিছুক্ষণ সময় ধরে সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচা লঙ্কা, দিয়ে আবার কিছুক্ষণ সময় ধরে কষতে থাকবো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। নিরামিষ তরকারি সবসময় একটু কম ঝোলেই ভালো লাগে, একটু মাখো মাখো হলে টেস্টটা হয় দারুণ। তারপর হালকা আঁচে অনেকক্ষণ সময় ধরে হালকা আঁচে ফুটতে দিতে হবে। তারপর দেখবে তেলটা সাইডে সরে আসছে, তখনই বুঝতে হবে রান্নাটি আমাদের হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি রান্নার সাথে।